আমরা সঠিক প্রক্রিয়ার মধ্যে এটা এটা একটা ঠিক প্রক্রিয়া যে ইন্টারন্যাশনাল ল ফার্ম এবং ল ফার্মগুলো যাদেরকে সিলেক্ট করা হচ্ছে খুবই শক্তিশালী ল ফার্ম। অনেকেরই হয়তো আর্নিংস আমাদের কোনো কোনো ছোটো ছোটো দেশ, আমাদের কথা বলছি না, আরও ছোটো দেশগুলোর আর্নিংসের চেয়ে বেশিও হতে পারে। তার মানে তাদের স্ট্যাবিলিটি আছে। উদ্ধার করাটা আসলে কোর্টের মাধ্যমে উদ্ধার করতে গেলে সময় লাগবে। এদের মাধ্যমে যদি প্রেশার করে আউটসাইড দ্য কোর্ট নেগোসিয়েশনের মাধ্যমে উদ্ধার করা যায় তাহলে তাড়াতাড়ি হবে। কিন্তু ইস্যুটা হচ্ছে যে আপনাকে বাস্তবতাটা বুঝতে হবে। আমাদের দেশে যদি একটা ঋণখেলাপি হয়, তার ওনারশিপ নিয়ে অর্থ ঋণ আদালতে মামলা করে অ্যাভারেজলি 8-10 বছর লাগে। তাহলে আপনি দেশের বাইরে কেস করে কি এত তাড়াতাড়ি পাবেন? একটু সময় লাগবে। এমনিতে কি পাচার বা সেই টেন্ডেন্সি কি বন্ধ হয়েছে, বা পাচার প্রতিরোধে আসলে আপনারা কি ধরনের মেজার নেন? সোসাইটি ম্যাক্রো ইকোনমি যত বেশি স্টেবল হবে, মানুষের দেশে থাকার প্রবণতা বাড়বে। যত উন্নত হবে তত বাড়বে। মানে এই জায়গাটাতে যত হবে তত দেশের বাইরে পরবর্তী প্রজন্ম চলে যাবে। যারাই চলে যাবে পার্মানেন্টলি যে দেশে যাবে, সে দেশে কিন্তু সে সম্পদ নিয়ে যাওয়ার একটা প্রবণতা তার মধ্যে থাকবে। যারা করাপশন করবে তাদের মধ্যে দেশের বাইরে টাকা নিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। আমাদের যারা ফ্রড করবে তাদের মধ্যে আমাদের ম্যাক্সিমাম কিন্তু পাচার হচ্ছে করাপশন অ্যান্ড ফ্রড, ব্রাইবারি, আদার। এই টাকাগুলো তো সে দেশের ফর্মাল চ্যানেলে রাখতে পারছে না, তো তাকে উপায় খুঁজে বের করতে হচ্ছে কীভাবে বিদেশে স্থাপনা করা। সে কোনো যদি নাগরিকত্ব পেয়ে যায়, তার সন্তানকে পড়ালেখা করার জন্য পাঠাতে পারে, সেখানে সে নাগরিকত্ব পায়, তাহলে সে একটা চ্যানেল পেয়ে যায়। এই চ্যানেলটা পেয়ে যায়, তখন সে আস্তে আস্তে করে কি যে এইভাবে যেভাবে হোক সে টাকা পাঠানো শুরু করে। মানে হুন্ডির মাধ্যমে হোক, যেভাবে হোক সে একটা চ্যানেল পেয়ে যায়, বা এলসির মাধ্যমে হোক, বা ইন্টারমিডিয়েরির মাধ্যমে হোক, সে একটা কাজ শুরু করে। তো সর্বপ্রথম বিষয়টা আসলে এটা যে দূর করতে হলে দেশে করাপশন ফ্রি কান্ট্রি করতে হবে। ইটস এ মাস্ট।